আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। বোকাখাত উপজেলার কার্বি আংলং সীমান্তের কাকচং এলাকায় রবিবার রাতে এক নৃশংস খুনের কাণ্ড ঘটল। গাড়ির ভিতরে দুষ্কৃতীরা এক যুবকের গলা কেটে খুন করেছে। এই খুনের কাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সোমবার বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা বোকাখাত থানায় বিক্ষোভ করেছেন। কার্বি আংলং জেলার ছাত্র সংগঠনের সঙ্গে একাধিক সংগঠনের কর্মকর্তারা হাতে প্লেকার্ড নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তারা খুনির কঠোর শাস্তির দাবি জানান। থানার ওসি বিতপন চুতিয়ার উপস্থিতিতে খুনির শীঘ্রই গ্রেফতারি করে শাস্তির দাবি জানিয়ে অসম পুলিশের প্রধান ও পুলিশ সুপারের উদ্দেশ্যে এক স্মারকপত্র বোকাখাত মহকুমা দণ্ডাধীশ সিদ্ধার্থ সোনোয়ালের হাতে তুলে দেন। উল্লেখ্য, রবিবার রাতে কার্বি আংলং সীমান্তে রয়েল রংহাং নামের এক যুবককে গাড়ির ভিতরে গলা কেটে খুন করা হয়। বিধায়ক ভরত নর কংগ্রেস দলকে বিদায় জানিয়েছেন। নৌবৈচাক কংগ্রেস বিধায়ক তার পদত্যাগপত্র সর্বভারতীয় সভাপতির কাছে পাঠিয়েছেন। ভরত নর অবিলম্বে তার পদত্যাগপত্রে শুধুমাত্র একটি লাইন উল্লেখ করে কংগ্রেস ত্যাগ করেছেন। উল্লেখ, নর তার স্ত্রী রানী নর টিকিট থেকে বঞ্চিত হওয়ার পরে পিপিসিসির মিডিয়া সেলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার কংগ্রেস দলকে বিদায় জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে চার্জে বসানো মোবাইল ফোন ফেটে একই পরিবারের 4 শিশুর মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন দম্পতিও। পুলিশ সূত্রে খবর, মেরঠের পল্লবপুরম থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কাজের সূত্রে ওই এলাকায় স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে একটি গড় ভাড়া নিয়ে থাকেন দিনমজুর জনি। হোলি উপলক্ষে তিনি বাড়িতেই ছিলেন। ঘটনাটি যখন ঘটে সেই সময় জনির স্ত্রী খাবার বানাচ্ছিলেন। তাদের 4 সন্তান নিহারিকা, গোলু, খালু এবং সারিকা ঘরের ভিতরে খেলছিল। জনির মোবাইল চার্জ না থাকায় তিনি সেটি চার্জে বসিয়ে রেখে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তারা খেয়ালই করেননি সুইচ বোর্ডে স্ফুলিং হচ্ছে। আচমকাই মোবাইল ফেটে যায়। সেটি বিছানায় পড়তেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যে জনি এবং তার স্ত্রী সন্তানদের উদ্ধার করার চেষ্টা করেও পারেননি। আগুনেই জ্বলসে মৃত্যু হয় 4 শিশুর। আহত হন জনি এবং তার স্ত্রী। স্থানীয়রাই জনি এবং তার স্ত্রীকে উদ্ধার করেন। দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের জেরে মোবাইলে বিস্ফোরণ হয়। রাজ্যের বাসিন্দা হতে বাংলাদেশি মুসলিমদের জন্য শর্ত চাপালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি মাসেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ কা চালু হয়েছে। কা নিয়ে ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলগুলি সুর চড়াতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গ, কর্ণাটকে কা চালু হতে দেবেন না বলে দাবি করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই আবহেই বাংলাদেশি মুসলিমদের নিয়ে মন্তব্য করে লোকসভা ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11 ডিসেম্বর কা পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। কিন্তু কাতে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। এই বৈষম্য কেন, তা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলগুলি। উল্লেখ্য, বাংলাদেশি মুসলিমেরা অসমে মিয়া নামে পরিচিত। সেই মিয়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে হিমন্ত বলেন, অসমিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম এবং ঐতিহ্য রয়েছে। যদি অসমের অধিবাসী হতে হয় তবে সেই সব নিয়ম মেনে চলতে হবে। হিমন্ত জানান, কোনো পরিবারে যদি 2-এর বেশি সন্তান থাকে তবে বাংলাদেশি মুসলিমেরা অসমের বাসিন্দা হতে পারবেন না। এছাড়াও বহু বিবাহ, বাল্যবিবাহ বন্ধ করার শর্ত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি এ রাজ্যের বাসিন্দা হতে হয় তবে নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি হিমন্ত জানান, ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ানো যাবে না। অসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রাসার পরিবর্তে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত।
অফারে পেঁয়াজ থেকে শুরু করে ডিম সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম লাগামছাড়া হতে দেখা যায় বেশিরভাগ সময়ে। দাম বৃদ্ধির ফলে পদ্মাপাড়ের মানুষজনের নাবিশ্বাস উঠে। তাই পেঁয়াজ সহ নানা জিনিসের জন্য বাংলাদেশকে নির্ভর করতে হয় ভারতের উপর। যদিও এই দুই দেশের মধ্যে রক্তঋণের সম্পর্ক রয়েছে, তাই নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল তারা। এবার রমজানের মধ্যে বড় বিপদে পড়তে চলেছে পড়শি দেশ বাংলাদেশ। কারণ গত 23 মার্চ ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল কেন্দ্রীয় সরকার। এপারেও যে পেঁয়াজ খুব সস্তা তা নয়, তবে বাংলাদেশের থেকে ভালো জায়গায় রয়েছে ভারত। পেঁয়াজ রফতানি জারি রাখলে এদেশে দাম বাড়তে থাকবে। এপারের বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে 2023 সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল 31 মার্চ, যার সময় আসন্ন। তাই আগেভাগেই শনিবার আবার বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। ভারতের এই নিষেধাজ্ঞার জেরে রোজার সময় অনেকটা বিপাকে পড়তে চলেছে শেখ হাসিনার সরকার। বুটে লড়বে না গড় সামলাবে। বাস্তবিকই এই দুইয়ের ক্ষেপে দিশেহারা কংগ্রেস। এর মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতির পরিমণ্ডলে নতুন এক ইঙ্গিত ভাসিয়ে দিলেন। কি খুদ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাও দলকে টাটা বাই বাই করে বিরবেন বিজেপিতে। অপেক্ষা স্রেফ সময়ের। কিন্তু তিনিও যে গেরুয়া শিবিরের দিকেই ইট পাতবেন মোটেও এর উপর নিশ্চিত মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেস নেতাকর্মীদের দলত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। নিয়ম করেই রাজ্য বিজেপির সদর দফতরে যোগদান কর্মসূচির শোভা বাড়াচ্ছেন কংগ্রেস নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তেও দলীয় কর্মীরা জাক বেঁধে বিজেপিতে বীর জমাচ্ছেন। এটা মোটামুটি রোজকার রেওয়াজের পর্যবসিত হয়েছে। গত বিধানসভা ভোটের পরই বোঝা গিয়েছিল কংগ্রেসে বাঙ্গন ধরছে। দলের টিকিটে জিতেও বিজেপিতে চলে যান দুই বিধায়ক রূপজ্যোতি কুর্মী এবং সুশান্ত বরগুহাই। এরপর থেকে নিয়মিত উইকেট পড়ছে কংগ্রেসের। আবগারি নীতি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী শিবির একই দুর্নীতির অভিযোগ তুলেছে আপ পরিচালিত পাঞ্জাব সরকারের বিরুদ্ধেও। এমনকি 500 কোটির দুর্নীতির অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে দাবি জানানো হয়েছে। তারপর গত বছরই পাঞ্জাবের আপ বিধায়ক কুলওয়ান্ত সিংয়ের মোহালির বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করা হয় ভগবন্ত মান পরিচালিত পাঞ্জাব সরকারের 3 আধিকারিককে। চলে তাদের বাড়িতেও তল্লাশি। তাহলে কি দিল্লির পর এবার ইডির নজরে পাঞ্জাব? কেজরিওয়ালের পরিণতির কথা ভেবেই আতঙ্কে উঠছে পাঞ্জাবের আপ নেতৃত্ব। আবগারি নীতি দুর্নীতি মাথাচাড়া দিতেই আবার পুরনো অভিযোগ নির্বাচন কমিশনের কানে তুলেছেন বিজেপির পাঞ্জাবের প্রধান সুনীল জাখর। পাঞ্জাব সরকারের আবগারি নীতির তদন্ত করার কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি। কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক ও জেলা কমিশনারের পক্ষ থেকে সংসদীয় নির্বাচন 2024-এর সাথে সম্পর্কিত বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম ও শর্তাবলী আরোপ করে বলা হয়েছে যে পিএ সিস্টেমের পরিষেবা প্রদানের জন্য জেলা কমিশনার এবং জেলা নির্বাচন অফিসার কাছাড়ের পক্ষ থেকে সিল করা দরপত্র আমন্ত্রণ জানানো হয়েছে। পিএ সিস্টেম আইটেমের নাম অ্যাম্প্লিফায়ার, সাউন্ড বক্স, মাইক্রোফোন, মাইক, হর্ন, ব্যাটারি ও অপারেটরের আগ্রহী ফার্ম আগামী 27 মার্চ দুপুর 12টার মধ্যে দরপত্রের নথি জমা দিতে পারবেন। দরপত্রের সাথে প্যান কার্ডের কপি, জিএসটি রেজিস্ট্রেশন, আইএফএস কোড, ব্যাংকের নাম এবং শাখার নাম সহ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ উক্ত কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।